সকালে ঝড়ের বেগে পেট পরিষ্কার হবে। হ্যাঁ বন্ধুরা, ঝড়ের বেগেই পেট পরিষ্কার হবে এতটা পাওয়ারফুল একটা ড্রিঙ্কস তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এটা গ্যাসের সমস্যা থেকে শুরু করে পেট ফাঁপা, তোমাদের হজম হচ্ছে না, বা তোমাদের পেট ফুলে থাকতেছে, সবসময় একটা গ্যাসের অ্যাসিডিটির সমস্যা লেগেই আছে। তো এই সমস্ত সমস্যার জন্য এই ড্রিঙ্কসটা দুর্দান্ত কাজ করবে। একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর গ্যাসের সমস্যা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে লেগে আছে, তার জন্য বলতেছি ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তোমাদের পরিবারের সকলের এটা উপকারে আসতে পারে। আমরা ফ্যামিলি মেম্বাররা সকলেই কিন্তু এই ড্রিঙ্কসটা খেয়ে অনেক উপকার পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমরাও উপকার পেতে পারো। আর এই গ্যাস, অ্যাসিডিটি, অম্বল বলো, যে আমাদের হজমের সমস্যা বলো, এটাকে আমরা কিন্তু একটা নর্মাল কেস মনে করি, কিন্তু এটা একদম নর্মাল ভাববে না। এর জন্য কিন্তু হাজারটা রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। এই গ্যাস অ্যাসিডিটির জন্য আমাদের যে শক্ত পায়খানা হয়, সেই শক্ত পায়খানার জন্য দেখবে আমাদের ত্বকের মধ্যে পিম্পল ভর্তি থাকে, আমাদের স্কিন পরিষ্কার থাকে না, আমাদের চুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো অনেক সমস্যা কিন্তু লেগে থাকে এই গ্যাস, অ্যাসিডিটি এবং শক্ত পায়খানার জন্য। তো এই ড্রিঙ্কসটা যদি তোমরা প্রত্যেক দিন সকালে খেতে পারো, তাহলে কিন্তু তোমাদের পেট পরিষ্কার থাকবে, তোমাদের হাজারটা রোগ থেকে তোমরা একদম বিরত থাকবে, হাজারটা রোগের কাছ থেকে তোমরা সরে থাকতে পারবে এই ড্রিঙ্কসটা যদি প্রত্যেক দিন তোমরা খেতে পারো। কিভাবে এই ড্রিঙ্কসটা বানাবে, কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই ড্রিঙ্কসটা তোমরা বানাবে? হ্যাঁ বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে একটা দুর্দান্ত পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট বলবো, সেটা হচ্ছে ফ্রুট অফ দ্য গডস বা ঈশ্বরের খাদ্য বলা হয়। এতে আছে সালফার, যে কারণে এর হয় গন্ধ তীব্র এবং এর যে স্বাদ হয় সেটা হচ্ছে তিক্ত। তো বন্ধুরা, এই হিংস গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, পেট ফাঁপার সমস্যা এবং তোমাদের পেটের যে জমে থাকা মল, পচা মল, সমস্ত কিছুকে বের করতে সাহায্য করবে কিন্তু এই হিং। হিং এমনই একটা পাওয়ারফুল জিনিস যেটা আমাদের সমস্ত পেটের সমস্যাকে দূর করতে সাহায্য করে। এর হিং যে কোনো মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে। তারপর আমি দিয়ে দিব জিরে। জিরে আমাদের হজম শক্তি বাড়ায়, আমাদের গ্যাসের সমস্যাকে দূর করে, আমাদের পেটকে পরিষ্কার করতে সাহায্য করে জিরে। তাছাড়াও জিরে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলকে দূর করে দেয় এবং জিরে আমাদের ওজন কমাতেও সাহায্য করে। তারপর এখানে দিয়ে দিব আমি জোয়ান। জোয়ানে আছে এক ধরনের এনজাইম, যে কারণে আমাদের পেটে যে গ্যাস বা অ্যাসিডিটির প্রভাব থাকে সেটাকে উন্নত করে। এছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা বা পেট ফাঁপা থেকে শুরু করে বদহজমের সমস্যা সমস্তকে উপশম করতে সাহায্য করে এই আজওয়ান। তারপরে এখানে দিয়েছি মৌরি। মৌরিতে আছে এক ধরনের এসেনশিয়াল তেল, যা এক ধরনের এনজাইম, পাচক রসের নিঃসরণকে উদ্দীপিত করে, হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে কিন্তু এই মৌরি, এবং আমাদের পেটকে ঝরঝর করে পরিষ্কার করতে সাহায্য করে মৌরি। কারণ মৌরি দেখবে খাবার পর আমরা অনেক সময় মৌরি খেয়ে থাকি, তো মৌরি আমাদের হজমকে, শক্তিকে বাড়াতে সাহায্য করে। তো এই তিনটা ইনগ্রেডিয়েন্ট তো তোমাদের রান্নাঘরেই পেয়ে যাবে, কারণ এগুলোকে আমরা প্রতিনিয়ত মশলা হিসাবে ব্যবহার করি। তোমরা হয়তো জানোই না যে এগুলো আমাদের গ্যাসের জন্য বা অ্যাসিডিটির জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং এই ইনগ্রেডিয়েন্টগুলো আমরা আমাদের পেটকে পরিষ্কার করতে পারি, শক্ত পায়খানাকে দূর করতে পারি। তো তারপর এই হিংয়ের পরিমাণটা তোমাদেরকে বলে দিব কতটুকু পরিমাণে দিবে। তো এই হিংয়ের পরিমাণ খুবই সামান্য, দেখতে পাচ্ছ 1 চিমটি পরিমাণে তোমরা এখানে হিং ব্যবহার করবে। এখানে আমি 1 চা চামচ জিরে, 1/2 চা চামচ জোয়ান, 1/2 চা চামচ মৌরি এবং 1 চিমটি পরিমাণে হিং। তারপর দিয়ে দিব 1 চিমটি পরিমাণে কালো নুন। কালো নুনও আমাদের হজম শক্তিকে বাড়ায় এবং আমাদের গ্যাসের সমস্যাকে দূর করতে সাহায্য করে। কালো নুনেরও কিন্তু অনেক গুণ আছে বন্ধুরা। তো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টকে তোমাদেরকে এবারে একটা চায়ের আকারে পরিণত করে নিতে হবে। তো এগুলোকে আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর এর পরিমাণটা তোমাদেরকে দেখাবো যে কি পরিমাণে তোমাদেরকে বানাতে হবে। পুরো 1 গ্লাস পরিমাণে জল নিয়ে নিবে। পুরো 1 গ্লাস জলকে যতক্ষণ না ফুটে 1/2 গ্লাস হয়ে আসে ততক্ষণ ফোটাতে হবে। 1 গ্লাস পুরো জল নিয়ে নিলে 1 গ্লাস জল এই ইনগ্রেডিয়েন্টগুলোর মধ্যে ঢেলে দাও। এবার এই জলটাকে তোমাদেরকে ফোটাতে হবে যতক্ষণ না 1/2 গ্লাসে তৈরি হয়ে যাচ্ছে। একদম হাই ফ্লেমারে তোমরা 10 থেকে 15 মিনিট ফোটাতে থাকো। ফোটাতে ফোটাতে দেখতে পারবে যে এক ধরনের লাল চার যে কালার হয়, সেই লাল চার কালারটাও চলে আসবে এই ড্রিঙ্কসটার মধ্যে। তো এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু বন্ধুরা। তো এভাবে করে ড্রিঙ্কসটা পুরো 15 মিনিট পর্যন্ত তোমরা জাল দিয়ে নাও, তাহলে দেখতে পারবে যে হাফ হয়ে আসছে। আর এর কালারটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। আর এই ইনগ্রেডিয়েন্টগুলোর সমস্ত গুণ কিন্তু জলের মধ্যে চলে আসবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার হয়ে গেছে একদম, আর এটা কিন্তু হাফে পরিণত হয়ে গেছে। এবারে আমি
অফ করে দেব গ্যাসের ফ্লেম। তো ড্রিঙ্কসটা প্রায় আমার তৈরি করা হয়ে গেছে। এবারে তোমাদেরকে বলবো এটা কিভাবে তোমরা পান করবে, কখন পান করবে, কারা কারা পান করবে। তো চলো বন্ধুরা, এই ড্রিঙ্কসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি তোমাদেরকে পরিষ্কার একটা গ্লাসের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার আসছে, চায়ের কালার যেরকম হয়, আর লাল চা খেতে যেরকম সুস্বাদু সেরকমই কিন্তু এটাও সুস্বাদু হবে। তো বন্ধুরা, একটা পরিষ্কার গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ঢেলে নেওয়া হয়ে গেছে। আর এই ড্রিঙ্কসটা তোমরা প্রত্যেক দিন সকালে খালি পেটে খেয়ে নেবে। প্রত্যেক দিন সকালে খালি পেটে খাবে, খাবার আগে, খাবার আধ ঘন্টা আগে তোমরা খেয়ে নেবে। তারপর দেখবে তোমাদের পেটে যত সমস্ত খাবার জমেছিল, পচেছিল, সমস্ত খাবার কিন্তু বেড়ে যাবে আধ ঘন্টা পরে। তো দেখবে ঝড়ের বেগে তোমাদের একদম পেট ঝরঝর করে পরিষ্কার হয়ে যাবে। আর যাদের গ্যাসের সমস্যা, পেট ফুলে যাওয়ার সমস্যা, সমস্ত কিছু সমস্যা এই একটা ড্রিঙ্কসে কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে। আর এই ড্রিঙ্কসটা বানিয়ে তোমরা রেখে দিতে পারো। আর যদি তোমাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা থাকে তাহলে তোমরা দিনে 2 বার করে খাবে। এক সকালে খাবে, আর দুপুরে খাওয়ার আগে খেয়ে নিতে পারো, কিংবা রাতে খাওয়ার আগে তোমরা এই ড্রিঙ্কসটা খেয়ে নেবে। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় বন্ধুরা। তো এটা খাওয়ার নিয়ে কোনো চিন্তা নেই, তোমরা সকলেই এটাকে খেতে পারবে। আর সকল বয়স থেকে তোমরা 18 থেকে শুরু করে সকল বয়সেই তোমরা এই ড্রিঙ্কসটা কিন্তু খেতে পারো। এটা কোনো রকম সাইড এফেক্ট নেই, কারণ এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আমি মিশিয়েছি সবই কিন্তু আমাদের এক ধরনের মশলা। তো এই মশলাগুলো খেতে বা এটা পান করলে কিন্তু তোমাদের শরীরে কোনো রকম ক্ষতি হবে না। তো এই ড্রিঙ্কসটা খেলে আশা করছি তোমরা হেল্প হবে। আশা করছি তোমাদের গ্যাসের সমস্যা থেকে শুরু করে শক্ত পায়খানার সমস্যা দূর হবে। তো যদি তোমাদেরকে ভিডিও ভালো লেগে থাকে, তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবে। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।